করিস না, এরকম ভূতের মতো করিস না। বলো, আমরা স্টেশন পৌঁছে গেলাম। হ্যাঁ, কাদার মধ্যে পা দিয়ে দে, জলের মধ্যে পা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে যা, কাদা কাদা করে যা। আজকে আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে। বলো, আমরা যাচ্ছি নৈনিতাল বেড়াতে সামার ভ্যাকেশনের ছুটিতে। তো এরপর থেকে যা যা হবে আমরা শেয়ার করব। সামনে কুনাল যাচ্ছে আমাদের লাগেজগুলো নিয়ে। লাগেজগুলো পুলিকে দিয়ে দিয়েছি। অনেক বৃষ্টি পড়েছে, যার জন্য প্রচুর জল কাদা হয়ে গেছে। এবার ওগুলো নিয়ে যাওয়াটা একটু মুশকিল বলে আমরা কুলি করে নিলাম। আর অনেক বছর পরে, বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক বছর পরে এই ভেতরে সাবওয়েটা দিয়ে যাচ্ছি, মেন যেটা নিচের লোকাল ট্রেনের ওঠার সময় যে সাবওয়েটা আমরা ইউজ করতাম বিয়ের আগে, তো এখন এগুলো ইউজ করছি। এই সাবওয়েটা দিয়ে বহুদিন পর যাচ্ছি, খুব নস্টালজিক লাগছে। আগে যেতাম বাবা মার সঙ্গে হাত ধরে ধরে, যখন মিকুর বয়সী ছিলাম। তাই মিকুকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, দেখ আমরা এদিক দিয়ে বেরিয়ে বাস ধরতাম। এখন বিয়ে হয়ে গেছে বলে এখন অন্য দিক দিয়ে বেরোই, মিউজিয়াম, রেল মিউজিয়ামের দিক দিয়ে বেরোই। বেরিয়ে আমরা ওখান থেকে টোটো বা গাড়ি দাঁড়িয়ে থাকলে গাড়িতে উঠি বা টোটো ধরে নিই, এরকম। কিন্তু বহু বছর পর এই রাস্তাটা দিয়ে, এই সাবওয়ে, এই ছোটোবেলার কথা মনে পড়ছে। বাবা এখানে দাঁড় করাতো আর গিয়ে বলতো তুই এখানে দাঁড়া, আমি টিকিট কেটে আনছি। খুব মজা হচ্ছে এখানটা দিয়ে এসে। বাবা ছেলে গেছে একটু খাবার আনতে, কেননা খুব খিদে পেয়ে গেছে ওদের। আমরা একটু আগে আগেই চলে এসেছি, কেননা ওই বৃষ্টি পড়ছিল তো। এবার আমাদের ওদিকে বৃষ্টিতে যদি আরও বেশি বাড়ে বৃষ্টিটা, সেই জন্য আমরা একটু আগে আগে চলে এলাম। তিনজনেরই একটু একটু খিদে পেয়ে গেছে, কারণ ট্রেন এখনও দেয়নি। ট্রেন দিতে এখনও আধ ঘন্টা 40 মিনিট, তারপর উঠবো, তারপর লাগেজ সেটেলমেন্ট হবে, তারপর ডিনার সেই 10টার পর। তো অতক্ষণ থাকাটা যাবে না, সেজন্য আমরা একটুখানি হালকা ওই রাজকচুরি চাট ওটাই খাচ্ছি তিনজনে। আমাদের জার্নির প্রথম খাবার রাজকচুরি চাট, যেটা এখন আমরা খাবো। খাবার দিয়েই শুরু করলাম, প্রথম হচ্ছে রাজকচুরি চাট। হ্যাঁ, আমরা এলাম বারাউনি স্টেশন, এখন দাঁড়িয়ে, বাজে 7:25। তিনজনেরই যেহেতু আপার টিকিট পেয়েছিলাম, সেই জন্য আমরা ওপরে থেকে তো নিচে দেখতে পাচ্ছিলাম না যে কোন স্টেশন কি না কি যাচ্ছে। নিচে একটা লোয়ার পাওয়া গেলে কি হয়, নিচে একটু বসা যায়। যেহেতু তিনজনেই আপার, আমরা ট্রেন ছাড়ার পরে রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর ট্রেনটাও একদম টাইম টু টাইমই ছেড়েছিল, একদম 9:45, তো 9:45-এই ছেড়েছে। আমরা যাচ্ছি বাগ এক্সপ্রেসে, কাঠগোদাম যায় এটা, একদম লাস্ট স্টেশন। আর আমরা নামবো হচ্ছে হলদোয়ানিতে, মানে কাঠগোদাম থেকে 1 ঘন্টা আগে। ট্রেনটা আপাতত তো ভালোই যাচ্ছে, বাজে এখন 7:26। বারাউনিতে রয়েছি আমরা। মিকু আর কুনাল দুজনেই ঘুমোচ্ছে। আর ট্রেনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই, টয়লেটটাও ভালো। যখন আমরা কোথাও যাই তখন এইসব স্টেশনগুলো যখন চোখে পড়ে তখন বেশ ভালো লাগে। এমনি মানে শুনি বারাউনি, এবার কিছু এইসব স্টেশনের ওপর দিয়ে, যখন এটা টোটালি উত্তরপ্রদেশের ওপর দিয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছি না।
বাথরুমটাও ভালো, পরিষ্কার, ওরা 2-3 বার এসে পরিষ্কার করে দিয়ে গেছে। তবে এই ওয়াশরুমটার মধ্যে হ্যান্ড শাওয়ারটা নেই, পাশের ওয়াশরুমটা হ্যান্ড শাওয়ারটা আছে। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সেকেন্ড ডে। কালকে রাত্রে আমরা ট্রেনে উঠেছি। এই এখন আমরা এসে পৌঁছালাম মুজফ্ফরপুর স্টেশন পৌঁছালাম। এখন বাজে 10:05। আজকে সেকেন্ড ডে, মঙ্গলবার, 21 তারিখ। আজকের দিনের প্রথম খাবার খেলাম চা, তারপর কিছু ফ্রেশ চাইছিলাম খাবার, তাই মুজফ্ফরপুর থেকে নিলাম একটু লিট্টি, গরম গরম লিট্টি, খুবই গরম, আর চাটনি। আর মিকু নিল একটা রাবড়ি, খেয়ে দেখবো কেমন হয়। লিট্টিটা তো বেশ ভালো খেতে, ওই 20 টাকা করে পড়লো, এক প্লেটে 2টো করে থাকে। আর রাবড়িটা 30 টাকা, খুবই ভালো। রাবড়িটা এখনো টেস্ট করিনি, লিট্টিটা খুব ভালো। মুজফ্ফরপুর থেকে নিলাম, গরম গরম। এবার আমরা রাবড়িটা খুললাম, দেখি কিরকম খেতে হয়। খা একটু মুজফ্ফরপুরের, কি বলছিল, সুধা রাবড়ি, লস্যি রাবড়ি, সকাল থেকে চলছে লস্যি রাবড়ি, লস্যি রাবড়ি। ভালো খেতে? আচ্ছা, লেটস সি, টেস্ট করে দেখি। ধরো ম্যাঙ্গো ফ্লেভার, মনে একটু নারকোল দেওয়া আছে। নারকোল আর ম্যাঙ্গোর ফ্লেভার। বাবা খাবে না তো এটা? এখন আলু বড়া কেমন হবে খেয়ে দেখবো। আলু বড়া, আচ্ছা, আলু পকোড়াটা ঝাল, আলু পকোড়াটা কিন্তু ঝাল ভালো তো, মানে চাটনিটা বলছি না, চাটনিটা ঝাল নয়, বাজে ঝাল চাটনি। মিকু তোর ঝাল লাগছে? ওর তো বাইরের খাবার, ওর তো বাইরের খাবার ঝাল লাগে না, শুধু বাড়ির খাবার ওর ঝাল লাগে। বাইরের যা খুশি প্যাক করে দিয়ে দিলেই ও খেয়ে নেবে, তাই না মিকু? হাগু প্যাক করে দিয়ে দিলেও ও খেয়ে নেবে না, সিরিয়াস। কিন্তু বাইরের হবে না, আর বাইরেও হবে না। হাগুটা বাইরের হবে, মানে বাড়ির হলে হবে না, হাগুটাও বাইরের প্যাকিং হতে হবে। ও নিজেই আবার বলছে কিন্তু বাইরের হতে হবে। হ্যাঁ, বাইরেরও হবে না, আবার বাইরেরও হবে না, আবার ঘরেও হবে না। দাঁড়া, আমরা কোথায় এসে দাঁড়ালাম একটু দেখি। একটা কিরকম মেঘ করেছে মনে হচ্ছে। এটা লেট আছে গো, ট্রেনটা দেখো তো, লেট আছে মনে হচ্ছে। আমরা তো মনে হয় ধিকি ধিকি করে চলছি। এখন আমাদের ট্রেন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই আছে, নড়ার কোনো নাম নেই। তাই বাবা ছেলেকে বসিয়ে দিয়েছি কাজে, ওর বাবাও কাজ করছে আর ছেলেও আঁকতে বসেছে, না হলে বাদর খেলা খেলাবে। এই সিট থেকে ওই সিট, ওই সিট থেকে সেই সিট। ট্রেনে আর করার কি দরকার, একবারে ফ্লাইটে যাবো উঠতে সেটাই ঠিক। দেখি তুই কি আঁকছিস? হাল্ক। বিহারেরই একটা স্টেশন গাড়োল বলে, ওখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। হয়ে গেল বেশ 7-8 মিনিটের উপর হয়ে গেল। এমনি ছোট থেকেই যখন ট্রেনে বাসে ট্রাভেল করেছি, খালি জানলার ধারে বসবার জন্য খুব ইন্টারেস্ট, কিন্তু এখন আর বাচ্চারা দেখি না ওই অতটা ইন্টারেস্ট নিয়ে আমাদের মতো বসে। এখনও আমি এত বড় হয়ে গেছি, মা হয়ে গেছি, কিন্তু তাও একটা জানলার ধারে বসবো বলে বেশ মজা লাগে। দিনের বেলাটা কত সুন্দর সুন্দর, কত অন্যরকম জিনিস দেখা যায় দিনের বেলা। তবু ট্রেনে টাইম কেটে যায়, কাটতে যায় না, যেই সূর্য ডুবে যায়, সন্ধেটা হয়ে যায়, তখনই
আমাদের নামার কথা হালদোয়ানিতে, কালকে আমরা নামবো। সেটা রাইট টাইম আছে মোটামুটি 8:15। এখন গাড়ি কতটা কি টানতে পারবে দেখা যাক। গাড়িটা হচ্ছে বাগ এক্সপ্রেস, কাঠগোদাম অবধি যাচ্ছে এটা। তো কাঠগোদাম অবধি আমাদের টিকিট আছে, বাট আমরা যাব না কাঠগোদাম অবধি, আমরা হালদোয়ানিতেই নেমে যাব। হালদোয়ানিতে নেবে ওখানে আমাদের একটা গাড়ি ঠিক করা আছে। হ্যাঁ, ট্রেনটা এবার আমাদের ছাড়লো, গাড়ি ঠিক করা আছে, সেই গাড়িতেই আমরা বেরিয়ে যাব রামনগরের জন্য। রামনগরে থাকবো সেদিনকে, তারপর ওখানে আমাদের আমরা যাব জিম করবেট। জিম করবেটটা সাফারি করব। বাকিটা আবার সারাদিন কি কি করছি শেয়ার করছি তোমাদের সাথে। আমার হয়ে গেছে। সময় কাটানোর বিভিন্ন উপায় আমরা একটু একটু করে বার করেছি। প্রথমে একটু আঁকলো মিকু, তারপর ওর বাবাও কাজ করলো, আমি শুয়ে শুয়ে ওদের ভিডিও করলাম। আবার এখন ওরা একটু উনো খেলছে, আমিও একটুখানি জোর জোরবো। তোলো বা ফেলো, তোলো বা ফেলো, তোলো বা ফেলো।